হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। বেশ অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকে চলে এলাম একটি লং ভিডিও নিয়ে। তো বেশি বকবক না করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। এদিকে আমি গাছের ফুলগুলো ভেঙে নিয়েছি, দেখো এক ঝুড়ি ফুল হয়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি ঠিক কিভাবে বাড়িতে বৃহস্পতিবারের পুজো করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো।
रेणु रना रना ना रेणु रेणु dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na ni da na na o da ni da ni da na ni da na na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na na da na dim da na da dim da na na da na da di na da na na da dim da na na da na da di na da na da na dim dum da na da dim da na na dim dum da na dim dum da na da dim da na dim sa re ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni da ma ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na na
প্রতি বৃহস্পতিবারে কথা দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুল মন্দ বইতেছে মলয় বাতাস মলয় পর্বতী বসি লক্ষ্মীনারায়ণ মানুষকে ধৈর্য করালাপন ঘৃণা করে হেন করে নাদ মহামণি ভক্তিপূরক হইলে করজোরে লক্ষ্মীদের সমস্যা কত চল নরকে পানো মাগো একবার মর্তবাসী মানবে করা আকার বল মাগো কৃপা করি কৃপা করে ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা চলে শুনিয়া লক্ষ্মীর নাদের বলেন তখন ধরবাসী পায় পাপের কারণ লক্ষ্মীর পা নারী খুশি যে পাঠানো মরতে আমার বলে তারা করিয়া মরতে লজ্জাতে কুণ্ডতে রমে আছে খানি ছিল বলছে সামনে তারা না শুনে বা চলে ক্ষমতা ইতিহাস কমিতে ভ্রমণ করতে গিয়ে পাপের আকার অচলা হইয়া সে তা থাকি কি প্রকাশ শুনিয়া না বলে বিষণ্ণ ভগবানের কীরূপে প্রসন্ন তুমি হবে নারী গানে কীরূপে পাইবে তারা তব তব পদ ছাড়া ও দয়াময়ী তুমি না কহিলেন তা না দে বাক্যে লক্ষ্মী অবসন্ন হইল আশা পিতা কহিল অত বড় লক্ষ্মীতা বলে নয় মতো চাপা কেমন শুনিয়া লোকের কথা বলে অস্থির না দেবে স্থির আমি যা বলি তাই সেরকম মনে ধরা দেবে জল লক্ষ্মীতে বোঝাইলে না দে বাক্যে লক্ষ্মী আনিতে হয় লক্ষ্মীতে বোঝাইতে ধরা তোমার যায় বিদ্যা ভাঙলে ঘুমিতে লাগলে সহসা বিদ্যা দেখিল বিদ্যা দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসাতে রেগে এবার তুমি কি করার নিয়ে এসে চক্রান্তরে শুনে বিদ্যা বলে আমি অতি অভাগিনী একে একে বিদ্যা বলে দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গিরি ফিরে গুরু করো ফিরি করো লক্ষ্মীপত গুরু পায় সন্ধ্যাকালে লক্ষ্মীপত উপদেশ দিয়া লক্ষ্মী হইলে আদর্শন ফিরে ফিরে লক্ষ্মীর করার পূজন লক্ষ্মী কৃপা তা দুঃখ হয় দণ্ড সে তার পুনরায় গিয়ে লক্ষ্মী করা আগমন হইলে বিগত শান্তি মগদনে এক বাণিক তনয় বদ্র সময় ব্রত দেখি বণিক বিকাশে নারীকানে কৃপা পদ মিলি বামাগণে সদাকর কথা শুনে বলে বধূগণ লক্ষিত করেছে মানুষ পূরণ সদাগর শুনি তা বলে অহংকারে যে জন দুঃখে থাকে সে বুঝে লক্ষ্মীর সদাগর বাক্যে লক্ষ্মী কৃপিত হইল অল্প দিনে ছন্ন চা তাহারা করিল সর্বষ্ট হইল নষ্ট গায়ে দেয় দেওয়া যে আসিল সে বিদ্যার আগার বিদ্যা লক্ষিত করিল বধুগণ বরিকর মরণার মতে বিচলা হয়েছে অকাতায় দেওয়া দুই গজ নন্দন গাইতে গাইতে শেষ করানো সহজ করে প্রণাম হইল দুই নানে পায়ে ধরে যায় দিল লক্ষিত সাগরের মত বুঝিয়া লক্ষ্মী গিয়া লক্ষ্মী কি পাও সুযোগ হইল লক্ষ্মীত ধরা পুজো হইল শ্রাবণ মাসের ব্রত কথা রম্ভাবতীর পালা জগদত্ত বাস করে অজয় তীরে রম্ভা নামে এক তার পত্নী ছিল ঘরে ক্ষণকার জগদত্ত পত্নীদের ছাড়িয়া থাকিত না অনন্তপুরের রহিল বসিয়া রম্ভার একদা জগত বলে রঙ্গে বাণিজ্যতে যাও যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্ভা জগতে কয় নারী হয়ে কে বা কোথাও বাণিজ্যতে যায় মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চমকের মালা দিব তুমি গলে পড়ো যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন নিষ্কলঙ্ক আমাদের জানিবে রম্ভার বাক্যে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যতে চলিয়া সপ্ততরী ভাসাইয়া তো কত রাজ নদ নদী পার হয়ে এলো বীর সিং রাজঘাটে তরণী বাঁধিল ভেদ দিয়া জগৎ রাজারে তুষিল চমকের মালা রাজা দেখিতে পাইল মালিনী ডাকাইয়া মহারাজ বলে সুন্দর চমক মালা কোথায় পাইলে আমারে না দিয়া মালা দিয়া সদাগরে কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে সদাগর দেখি তাহা জোরে কয় পত্নী মোর এই মালা দিয়াছে আমায় এই মালার গুণ যত রুম শুননি কমনি সৌপ্রবার আমার পত্নী হবে দিব্যচারিণী শুনিয়া সে কথা রাজা কৌতূহল হইল দেখিব কেমন সতী নিশ্চয় করিব মণিমুক্ত দিয়া রাজা কোটালে পাঠায় জগৎ দেশে আসি কোটালে পৌঁছায় কোটাল উঠিয়া গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনে বলে মালিনী রে লোভে পড়ে সেই মালিনী রম্ভার পাশে যায় রম্ভার পাশে কোটালে নানা গুণ গায় শুনি তাহা রম্ভবতী হাসিতে হাসিতে বলিল কোটালে লইয়া আসিতে রাত্রিতে কোটাল হইয়া সুশি নৃত্যকালে রাত্রিকালে গেল ভূতের প্রহারে কটাল পালাইল করটাল পাশিয়া সব বলে মহারাজের পরীক্ষা করিতে রাজা আসলেন নিজে মালিনী বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোর করাও মিলন লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে রম্ভা বলে নিশাকালে আনিয়া রাজারে মধ্যরাতে গিয়া রাজা পালঙ্কে বসিল রন্ধন শেষে রম্ভা ভোজনে বসিল রম্ভবতী পাশে রাজা ভোজনে বসিল তৃপ্তি সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিবেদন করি সন্তানের সমমোর উচ্ছিষ্ট খাইলে অবাস্তব কথা রাজা কেমনে বলিলে রম্ভা শুনিয়া কথা রাজা লজ্জা পায় মা বলিয়া মহারাজ ডাকিল তাহাই রাজ্যে ফিরে গিয়ে রাজা জগদত্ত আনে সম্ভাসহ জগত মিলায় সেখানে শঙ্কর রচিল দেবী কি কার শেষ শঙ্খধ্বনি কর সবে পালা হইল শেষ ইতি শ্রাবণ মাসে কত
রেণু রনা রনা না রে